হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব সেল রেফারেন্স। সেল রেফারেন্স হচ্ছে আমরা দেখব তিন ধরনের, একটা হচ্ছে রিলেটিভ, একটা অ্যাবসলিউট, একটা হলো মিক্সড। তো ফার্স্টে আমরা রিলেটিভ রেফারেন্সটা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাই দিই। ধরেন আপনারা চাচ্ছেন যে এই যে যেটুকু সিলেক্ট করছি এইটুকু হচ্ছে আমাদের বর্ডার থাকুক। এই যে এখানে দেখেন বর্ডারের অপশন আছে, এখানে যখন ড্রপ ডাউনে ক্লিক করবেন এই যে বটম বর্ডারের অপশন আছে, বটম বর্ডার দিলে শুধু বটমে বর্ডারটা হবে, যতটুকু সিলেক্ট করা আছে সেই সিলেক্ট করা জায়গাটার বটমে বর্ডার হবে। আর যদি নো বর্ডার দেওয়া হয়, এখন হচ্ছে নো বর্ডার অবস্থায় আছে, আর যদি অল বর্ডার্স দিই তাহলে সব দিকেই বর্ডার হবে। অল বর্ডার্স দিলাম, দেখেন সব দিকেই বর্ডার হয়ে গেল। এখন আমরা ধরেন চাচ্ছি যে নেট যে ইনকাম এটা বের করব, নেট ইনকামটা বের করব। এই জন্যে তাহলে এই ঘরে আমরা হচ্ছে ফর্মুলা লিখি, ইকুয়াল টু এইটার থেকে এইটা বিয়োগ দেব, B3 থেকে C3 বিয়োগ করব, তাহলে B3 মাইনাস C3, সেটা দিয়ে এন্টার দিলাম। তাহলে এটার থেকে এই টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস বিয়োগ হয়ে আমার এই নেট ইনকামটা আসলো। এখন যদি আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করি ধরে, তাহলে দেখেন এই ঘরগুলো ফিল আপ হয়ে গেল। এবং এই অ্যান্সারগুলো আপনারা যদি বিয়োগ করে করে দেখেন এই অ্যান্সারগুলো ঠিক আছে। এবং আপনারা আরেকটা জিনিস, এই যে ফর্মুলাগুলো যদি দেখতে হয়, আপনি যদি চান যে ইন্টায়ার শিটের ফর্মুলাটা আপনি একবারে দেখবেন, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এই যে এখানে ফর্মুলাসে যে শো ফর্মুলাস দিলে এখানে দেখেন সব ফর্মুলাগুলো দেখাচ্ছে। এখানে কার্সর নিলে দেখবেন এই যে কন্ট্রোল প্লাস টিল্ট এই অপশনটা আছে, এই অপশন মানে এটা হচ্ছে শর্টকাট। এই টিল্ট অপশনটা এটা ওই কিবোর্ডে খুঁজে দেখবেন 1 এর পাশে যেই বাটনটা আছে ওখানে আছে। তো এখন যদি আমরা ফর্মুলা কে করতে চাই, আবার মানে শো অবস্থায় না রাখতে চাই, তাহলে হচ্ছে শো ফর্মুলা এখানে যদি আবার ক্লিক করি তাহলে দেখেন ফর্মুলা চলে গেছে। তো এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আচ্ছা, এভাবে আমরা করতে পারি, অন্য একটা ভাবে করতে পারি। আমরা যদি ধরেন আমরা হচ্ছে এই পুরো জায়গাটাতে আমরা দেখতে চাচ্ছি, তাই না? এখন এটা তো একটা ছোট টেবিল, আমাদের এমনও হতে পারে যে হাজার হাজার এন্ট্রির টেবিল আছে। সেই সময় কি করব, আমরা এই যে এরকম করে যতটুকুতে দেখতে চাচ্ছি ততটুকু হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লিখব হচ্ছে ইকুয়াল টু B3 মাইনাস C3। এটা দেওয়ার পরে এটা যখন লিখলাম আমি কিন্তু মানে প্রথম যে এই সেলটা কিন্তু সিলেক্ট করে লিখি নাই, আমরা জাস্ট এই সবগুলো সিলেক্ট করছি, করে আমরা হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে লিখছি। কিন্তু তাও এই লেখাটা আমার হচ্ছে এই D3 যে সেলটা এটাতেই হলো। এটা লেখার পরে আমরা ডিরেক্ট এন্টার দেব না, আমরা দিব হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার একসাথে। কন্ট্রোল আর এন্টার একসাথে দেওয়ার পরে দেখেন ফিল আপ হয়ে গেল। তো আমরা এই দুইভাবে রিলেটিভ রেফারেন্সের কাজটা করতে পারি। এরপরে আছে আমাদের অ্যাবসলিউট রেফারেন্স। তো অ্যাবসলিউট রেফারেন্সের জন্য আমরা এটা দেখি, ধরেন আমরা হলো এখানে পার্সেন্টেজ বের করতে চাই। কিসের? এখানে হচ্ছে নেম দেয়া আছে এবং ম্যাক্সিমাম স্কোরটা দেয়া আছে 100, এবং এখানে সবার হচ্ছে নাম্বারগুলো দেয়া আছে। এখন আমরা পার্সেন্টেজ বের করতে চাচ্ছি। এখন পার্সেন্টেজ যদি এখান থেকে বের করতে হয় তাহলে কি দেব, ইকুয়াল টু B4, এই যে এটা B4 ভাগ এই ঘরটা B3, মানে 100 দিয়ে ভাগ করব। এখন দেওয়ার পরে আমরা এটা এন্টার দিয়ে দিলাম, তখন 85% আসছে। এখন এখানে পার্সেন্টেজটা কিভাবে আসলো, এই যে দেখেন উপরে আমাদের পার্সেন্টেজ সিলেক্ট করা আছে। এখানে যদি আমরা পাশের ড্রপ ডাউনটাতে যাই, দেখেন এখান থেকে অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। নাম্বার সিলেক্ট করলে এটা আসতো হচ্ছে 0.85 নাম্বার হিসাবে আসতো, মানে 85কে 100 দিয়ে ভাগ করলে তো 0.85 আসবে, তো এটা আসতো। তারপর হচ্ছে কারেন্সি দিলে ডলারে আসতো, এরকম ফ্র্যাকশন হিসাবে আসতে পারতো, বা পার্সেন্টেজ, সায়েন্টিফিক, আরও অনেক কিছু আছে এখানে।
হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করছি কি পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। তো এটা গেল। এখন যদি আমরা রিলেটিভ প্রেফারেন্সে যেরকম করছিলাম, যে এখান থেকে আমরা ড্র্যাগ ডাউন যদি করি, তাহলে দেখেন এখানে এগুলো ফিল আপ হলো ঠিকই, কিন্তু এখানে কি পার্সেন্টেজ ঠিক আসছে? আমরা দেখেন এই যে 84 এর ক্ষেত্রে দেখেন 84% আসার কথা, কিন্তু এখানে আসছে হচ্ছে 109%। এটা তো ঠিক নাই, এগুলো ঠিক নাই। এগুলো কেন ঠিক নাই? এখন যদি আমরা ফর্মুলাটা দেখি যে ফর্মুলা আসলে কি কপি হয়েছে, ফর্মুলা আছে যে দেখেন শো ফর্মুলা যদি দেখি, দেখেন এখানে B5/B4, তার মানে কি B5 হচ্ছে এটা আর B4 হচ্ছে এটা। যেটা কি আমরা চেয়েছি? এটা তো আমরা চাই নাই। আমরা যদি হচ্ছে পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে সব ক্ষেত্রে আমার এই 100টাকে কি করতে হবে? 100টাকে আমার ফিক্সড রাখতে হবে। তার মানে কি B3 কলামটাকে আমাদের ফিক্সড রাখতে হবে। এখন কি করতে হবে? এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কার্সরটা আমার কোথায় আছে? B3 এর পরে এখানে দেখেন ব্লিঙ্ক করছে কার্সরটা। তো এখন আমরা কি করব? কিবোর্ড থেকে যদি F4 প্রেস করি, তাহলে আমাদের এখানে একটা $সাইন আসবে, এখানে একটা $সাইন আসবে। F4 যদি প্রেস করি, তাহলে একবারে এখানে একটা $সাইন, এখানে একটা $সাইন চলে আসলো। তার মানে কি আমাদের B3 যে কলামটা, এটা হচ্ছে লক হয়ে গেল। তার মানে আমার প্রত্যেকটার ক্ষেত্রেই B3টা লক, মানে B4, B5, B6, B7 এভাবে বাড়বে। প্রত্যেকটার ক্ষেত্রে নিচে যত যাবে, কলাম ওয়াইজ নিচে যত যাবে, তত হচ্ছে এটা বাড়বে। B4, B5, B6, B7, হ্যাঁ, এভাবে বাড়বে। কিন্তু এই B3টা আর বাড়বে না, B3টা লক। B3 সেলটা আমার লক হয়ে গেল, নিচে যতই যাবে B3 থাকবে। ঠিক আছে, এখন যদি আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এখানে শো ফর্মুলাসটা অফ করে দিই, এটা তো 85% আসছে। এখন যদি আমি ড্র্যাগ ডাউন করি, দেখেন এবার কিন্তু ঠিক আছে। কীভাবে বুঝলাম? এই যে 75 এর জন্য 75% আসছে, 62 এর জন্য 62% আসছে। হ্যাঁ, এরকম পার্সেন্টেজগুলো ঠিক আছে। তো এইখানে যে এই যে B3 সেলটা, এটা হচ্ছে লক হয়ে গেল এবং এই B3টাই হচ্ছে আমাদের কি অ্যাবসলিউট রেফারেন্স। এখন আমরা দেখব হচ্ছে মিক্সড রেফারেন্সটা। এখন এখানে এই টেবিলটার ক্ষেত্রে দেখেন, এদিকে হচ্ছে আমি রোগুলো মানে রোর ভ্যালুগুলো দিয়েছি এবং হচ্ছে এখানে কলামগুলো। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা সেলে এই ভ্যালুটা ধরেন হচ্ছে 10 আর 1 এটা গুণ হয়ে এখানে বসবে, 10 আর 2 এটা গুণ হয়ে এখানে বসবে, এই 10 আর 5 গুণ হয়ে কোথায় বসবে? এখানে। আর এই ঘরটায় কি বসবে? এই যে 50 আর 5 এভাবে গুণ হয়ে বসবে। এখন যদি আমি চাই যে 10 আর 1 গুণ হয়ে এখানে বসবে, তাহলে আমার এখানে কি বসাতে হবে? ইকুয়াল টু এটা ইন্টু এটা, তাহলে B6 আর C5 গুণ হয়ে আমার এখানে বসবে। ঠিক আছে, গুণ হয়ে বসলো, 10 আর 1 গুণ হয়ে 10 বসলো। এখন যদি আমি এখানে এটাকে ড্র্যাগ ডাউন করি, দেখেন এখানে আসছে কত? 200। কিন্তু আমি আসলে কি চাচ্ছি? যে 20 আর 1 গুণ হয়ে এখানে বসবে, তাই তো? 30 আর 1 গুণ হয়ে এখানে বসবে, এটা চাচ্ছি। কিন্তু আমার এটা রিলেটিভ রেফারেন্সের মতো হয়ে গেছে। এখন আমরা যদি শো ফর্মুলাসে দেখি, দেখেন ফর্মুলা শো করলে দেখাচ্ছে যে এই কলাম, এই যে এটা B6, B7 এভাবে বাড়ছে, রোটাও বাড়ছে। আবার হলো কলামের ক্ষেত্রেও কি? কলামের ক্ষেত্রেও C5, তারপরে C6 এরকম নিচের দিকে বাড়ছে। কিন্তু আমি কি চাচ্ছি? যে এই কলামটা 1 এটা ফিক্সড থাকুক, তাই না? আমি চাচ্ছি যে C5 এর সাথে এইগুলো সব গুণ হয়ে নিচের এসে বসুক। তার মানে কি যতই নিচে যাবে আমার এই B6, B7, B8 এগুলো চেঞ্জ হোক, মানে এই ভ্যালুগুলো আমার চেঞ্জ হোক। কিন্তু আমি চাচ্ছি না যে এই ভ্যালুটা এটা চেঞ্জ হোক। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমার F4 প্রেস করতে হবে। F4 প্রেস করলে এখানে F4 প্রেস করলে আমার হচ্ছে C5 এর দুইটার আগে আমার এখানে $সাইন চলে আসবে। তাহলে এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দেওয়ার পরে শো ফর্মুলা স্টপ করে দিই এখান থেকে। এখন যদি আমি ড্র্যাগ ডাউন করি, দেখেন এবার কিন্তু ঠিক আছে, তাই না? 10, 20, 30, 40, 50। এখন আমি যদি এগুলোকে ড্র্যাগ ডাউন করে পুরা এটা করলাম,
যদি করি ড্র্যাগ ডাউন মানে ড্র্যাগ করে করে আমি সব ঘরে বসাই দিলাম। হ্যাঁ, এখন বসাই দিলে কি এটা কি ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক নাই, দেখেন এগুলো কিন্তু ঠিক নাই। আমি এটা এখানে কি বসবে আসলে 2 আর 20 গুণ হয়ে 20 বসবে, তারপরে সরি 2 আর 10 গুণ হয়ে 20 বসবে, তারপরে হচ্ছে 3 আর 10 গুণ হয়ে 30 বসবে, এভাবে বসবে। কিন্তু এখানে আবার এখানে দেখেন কি হবে 5 আর 50 এই 50 এখানের 5 গুণ হয়ে বসবে 250, কিন্তু এখানে আমার বসছে কি 50। এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, তাহলে যেটা করতে পারি আমরা এখানে দেখেন, এখানে আমরা কি ছিল B6, তাই তো B6 ইন্টু এটা B6 ইন্টু C5 এটা ছিল। এখন আমরা একটা জিনিস যদি দেখেন আপনারা খেয়াল করে, এই যে যত নিচে যাব তত কি আমার বিটা কিন্তু সেম থাকছে, তাই না? বি কিন্তু আমার সেম থাকছে নিচে গেলে, কিন্তু চেঞ্জ হচ্ছে কি B7 B8 B9 B10 এভাবে, মানে 6 7 8 9 10 এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি করব? বিটাকে ফিক্সড রাখবো। বিটাকে ফিক্সড রাখবো কিভাবে? বি এর আগে যদি একটা ডলার সাইন, যার আগে ডলার সাইন থাকবে সে হচ্ছে ফিক্সড, মানে বিটা ফিক্সড থাকবে, কিন্তু আমার 6টা এই যে এই 6টা এটা কিন্তু ফিক্সড না, তার মানে নিচে যত যাবে তত হচ্ছে বাড়বে, 6 7 8 9 10 এভাবে বাড়বে। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা গেল। আর C5 এর ক্ষেত্রে এটা দেখেন, এখানে যখন গুণ করছি আমি B6 এর সাথে C5 গুণ করছি, এখানে কি করব? B6 এর সাথে আমি কি কাকে গুণ করব? D5 কে। B6 এর সাথে E5 কে, এখানে এখানে হচ্ছে B6 এর সাথে F5 কে, তার মানে কি আমার হচ্ছে C D E F এভাবে ইয়ে হচ্ছে, এভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু 5টা কি আমার চেঞ্জ হচ্ছে? 5টা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে ফিক্সড কে 5। এখন আমরা এখানে তাহলে ডলার সাইন বসবে কার সামনে? 5 এর সামনে। এই ডলার সাইনটা কিভাবে বসাতে পারি? আমরা দুইবার যদি F4 মানে কার্সরটা এখানে থাকে যদি, এবং দুইবার যদি আমি F4 ক্লিক করি প্রেস করি, তাহলে হচ্ছে আমার এরকমটা চলে আসবে। তাহলে এটা গেল, এটাই হলো আমার ফর্মুলা, যে আমার বিটা ফিক্সড থাকবে, এদের নিচে যতই যাবে বি বি যেই কলামটা মানে এটা হচ্ছে ফিক্সড থাকবে, কিন্তু আমার এই যে রো গুলো চেঞ্জ হচ্ছে, মানে এখানে যে নাম্বারটা 6 7 B6 এটা হচ্ছে B7 হবে, এটা এখানে এটার ক্ষেত্রে, তারপরে হবে হচ্ছে B8 এভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, সিটা চেঞ্জ হবে, C D E F G এভাবে চেঞ্জ হবে, কিন্তু 5টা কিন্তু আমার সেমই থাকছে, তাই না? এটার ক্ষেত্রেও D5 হবে, এটার ক্ষেত্রেও E5 হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ভ্যালুটার সাথে কিন্তু গুণ করছি, এমন না যে এখানে একটা ভ্যালু আছে সেটার সাথে গুণ করছি, এটা এখানে একটা ভ্যালু আছে এটার সাথে গুণ করছি, সেটা না। আমি হচ্ছে সবসময় এটার মানে এটার সাথে এভাবেই গুণ করছি, ঠিক আছে? এই যে 5 যেই কলামটা মানে 5 যে সেলটা আছে সেটার সাথে গুণ করছি, কিন্তু আমার যে সি ডি এভাবে চেঞ্জ হচ্ছে, C D E F G এভাবে চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি ফর্মুলাটা এভাবে দিলাম। আচ্ছা, ফর্মুলা দেওয়ার পরে ইন্টার দিলাম, দেওয়ার পরে এখন যদি ড্র্যাগ করি, ড্র্যাগ টু দ্য রাইট অ্যান্ড এখান থেকে ড্র্যাগ টু দ্য বটম, এখন দেখেন এখন কি আমার আনসার ঠিক আছে? এই যে এখানে কি কত আসার কথা ছিল? 5 ইন্টু 50, তার মানে আমার এখানে 250 আসার কথা ছিল, সে 250ই আছে। এখন যদি আমরা ফর্মুলা শো করি, দেখেন এখানে নিচে যত যাচ্ছে বি আমার ফিক্সড আছে 6 7 8 9 10 এভাবে বাড়ছে। আবার ডান পাশে দেখেন, ডান পাশে 5 আমার ফিক্সড আছে, কিন্তু C D E F G এভাবে কিন্তু বাড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিক্সড ফর্মুলা। এই মিক্সড ফর্মুলাটা মানে মিক্সড রেফারেন্সটা একটু মানে জটিল মনে হতে পারে, কিন্তু আপনারা যদি মাথা ঠান্ডা করে দেখেন, চিন্তা করেন, তাহলে এটা খুব ইজি, ঠিক আছে? এইগুলোই ছিল হচ্ছে আমাদের সেল রেফারেন্সের মোটামুটি জিনিসপত্র।